ক্রিকেট আর ফুটবলের বাইরে দেশের বেশিরভাগ খেলাই আজ পৃষ্ঠপোষক সংকটে। এই সংকট কাটাতেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সভা করেছেন কর্পোরেট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে, যেখানে আশ্বাস মিলেছে প্রয়োজন অনুযায়ী স্পন্সরের। বিশ্ব ও দেশের অর্থনীতি বিচারে বাংলাদেশের ক্রীড়া বেশ অনেকদিন ধরেই ভুগছে দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষক সংকটে। ছোট্ট টুর্নামেন্টের জন্য মাঝে মাঝে স্পন্সর পাওয়া গেলেও ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের কোনো পরিকল্পনা ফেডারেশনগুলো বাস্তবায়ন করতে পারে না এই সংকটের কারণে। সংকট নিরসন করতেই একমি, টিকে গ্রুপ, রবি, বাংলালিংক, রূপায়ণ গ্রুপ সহ 10টি কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সভা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কর্পোরেট হাউসগুলো আছে তাদের সাথে আমরা বসে আমরা টোটাল একটি সামারি টেনে এবং আনুষ্ঠানিকভাবে আমরা যাতে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতার মাধ্যমে যাতে আমরা আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনারা যাতে স্বাচ্ছন্দ্যে আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফেডারেশনগুলোর পাশে থাকতে পারেন, ক্রীড়াবিদদের পাশে থাকতে পারেন, আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। সভায় উপস্থিত কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা হয়েছে নানা পরিকল্পনা। বাস্তবতা মেনেই সামর্থ্য অনুযায়ী দেশের ক্রীড়া পৃষ্ঠপোষক হবেন তারা। আগ্রহ কম আমি বলবো না, অনেকেরই আগ্রহ আছে। যেমন আমরা পার্সোনালি আমাদের কর্পোরেট থেকে আমরা অনেককেই আপনার সহযোগিতা করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় বাজেটের মধ্যে। স্পেসিফিক্যালি এক একটা কর্পোরেট হাউসকে এক একটা ফেডারেশনের দায়িত্ব দিয়ে দিতে পারে বা আমাদের কাছে সাজেশন চেতে পারে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কার্যকর পদক্ষেপের ওপরেই নির্ভর করছে দেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে যাওয়া।